দুয়ারে ভোট প্রচারের ময়দানে শাসক বিরোধী সব দলের প্রার্থীরা। সকাল থেকে রাত ক্যাম্পেইন, জনসভা থেকে কর্মী সভা, একের পর এক কর্মসূচির মাঝে কি খাচ্ছেন প্রার্থীরা? ফিট অ্যান্ড ফাইন থাকতে ক্যান্ডিডেটদের পাতে থাকছে কোন খাবার? খোঁজ নিল টিভি9 বাংলা। কামারহাটির বাম প্রার্থী মানস মুখার্জি তিনবার এই বিধানসভা কেন্দ্রে তিনি জয়ী হয়েছেন, এবার আবারও প্রার্থী হয়েছেন। মানসদা ব্রেকফাস্ট কি করেন? ব্রেকফাস্ট আমি নর্মালি প্রতিদিন যা করি তাই। ওটসের রুটি খাই, কখনো ওটস, কখনো আমি হয়তো রুটি তরকারি খেলাম, বা কখনো একদিন ওরা ওই উপমা তৈরি করে সেটা খাই। এর বাইরে আমি সাধারণভাবে ব্রেকফাস্টে কিছু খাই না, আর একটু সামান্য ফল যদি থাকে ফল খাই। ওটসের সাথে ছানা খাচ্ছেন না? প্রতিদিন খান? এটা প্রতিদিন খাই, বাড়িতে তৈরি ছানা এবং বাড়িতে তৈরি দই লাঞ্চের সময় যেদিন বাড়িতে থাকে। দলের বিভিন্ন জায়গায় অর্থাৎ বিভিন্ন পার্টি অফিসে মিটিং সেরে সোজা বাড়িতে দুপুরবেলা লাঞ্চে কি খাচ্ছেন মানসবাবু একটু দেখেন। লাউ খেলাম, এখন বাঁধাকপির তরকারি খাচ্ছি, তারপরে মাছের ঝোল, তারপরে দই। মানে বাঙালিয়ানা খাবারে মানে আপনি ভালোবাসেন সেটা? আমি আপাতমস্তক বাঙালি। আমি বাঙালি খাবার ছাড়া নর্মালি পছন্দ করি না। কখনো ভালোবাসেন মাছ, বাঙালি ইলিশ পছন্দ করবে না তো কারা পছন্দ করবে? আর তারপরে আপনি ইস্ট বেঙ্গলের একদম, আর তারপরে তো ইস্টবেঙ্গল আরও ভয়ঙ্কর গরম পড়ে। এখনও তো গরম পড়েনি, তখন যদি বলেন যে না একটা কিছু অ্যাড করতে হবে, অ্যাড করবো। কামারহাটি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, টিভি9 বাংলা। ফুল বদলে বিজেপি বিধায়ক এবার তৃণমূলের প্রার্থী। ফুল বদল দলীয় কার্যালয়েরও। গত নির্বাচনে তৃণমূলের নির্বাচনী কার্যালয় থেকেই এবার খুঁটি সাজাচ্ছে গেরুয়া শিবির। বাড়িরই রং বদলে নির্বাচনী কার্যালয় করলেন পুতুলপুরের বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত মজুমদার। নির্বাচনের মুখে গতকাল সেই নির্বাচনী কার্যালয়ের ঘটা করে উদ্বোধনও করেন তিনি। তৃণমূল প্রার্থী হরকালী প্রতিহার অবশ্য বিষয়টি নিয়ে পদ্ম শিবিরকে খোঁচা দিতে ছাড়েননি। তার দাবি তৃণমূলের উচ্ছিষ্ট ব্যবহারই বিজেপিতে দস্তুর। নির্বাচনী কার্যালয়টা তৃণমূলের ছিল না, কার ছিল সেটা তো কোনো, বাড়িটা ছিল বাড়ির মালিক একজন, আমি বাড়ির মালিকের কাছ থেকে নিয়েছি। সে কেউ ভাড়া নিতে পারে কোনো বাড়ি, সবগুলো তারই থাকে নাকি? সমস্ত কাজকর্ম যেগুলো আছে আমাদের সাংগঠনিক বিষয় হিসেবে অনেকগুলো যে মণ্ডল আছে, সেই মণ্ডলের একত্রিত কাজকর্ম একটা নির্বাচনী কার্যালয়ে লাগে। সেই কারণে আমাদের আজকে কার্যালয় উদ্বোধন হয়েছে এখানে। আমাদের আজকে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন ঝাড়খণ্ড থেকে প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিরোধী দলনেতা মাননীয় অমর বাউরি মহাশয় এসেছেন। এ নিয়ে আমার কোনো মতামত নেই, কে কোথায় কি কার্যালয় করছে, কোথায় কি করছে না করছে, এইসব নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তৃণমূল কংগ্রেস পুতুলপুরে বিপুল ভোটে জিতছে, এটুকু আমি আপনাকে বলতে পারি। আর সবসময় মাথায় রাখবে, তৃণমূলের ভর্তি জায়গাগুলি তো ব্যবহার করবে, আর কি করবে? তৃণমূলের ফেলে দেওয়াগুলো ব্যবহার করবে, আর কি করবে? হয়তো বললাম যে তৃণমূলের ফেলে দেওয়া জিনিসগুলোই ওরা ব্যবহার করে। বসতে বৃষ্টি, মনোরম আবহাওয়া রাজ্য জুড়ে। আজও 20 ডিগ্রির নিচে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা 19.7 ডিগ্রি সেলসিয়াস। তবে এবার বৃষ্টির তীব্রতা কমবে, বাড়বে তাপমাত্রা। রোদ ওঠায় দিন রাতের তাপমাত্রা 2 বাড়বে। তীব্রতা কমলেও সপ্তাহভর বৃষ্টির অনুকূল পরিস্থিতি। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এদিকে পূর্ব সিকিমে তুষার ধসের সতর্কবার্তা। গ্যাংটক ও প্যাকিং জেলার উঁচু অংশে সতর্কতা জারি। নাথুলা, জুলুক, নাথাং ভ্যালি এলাকায় হিমবাহ ধসের সতর্কতা। যার বড় ডিটেলস আমাদের প্রতিনিধি কমলেশের থেকে। কমলেশ, পূর্ব সিকিম এবং উত্তর সিকিমের বড় অংশে নতুন করে তুষারপাত হয়েছে এবং এই অবস্থা অনেক পর্যটক ওই অঞ্চলে ছুটে গিয়েছেন। নাথুলা, বাবা মন্দির, এই অঞ্চলটাতে গতকাল একটি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে তুষার ধস নামার। তার কারণ যেহেতু অনেক স্নোফল হয়েছে এবং কোথাও হিমবাহ ভেঙে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, যেমন আমরা
2023-এ সিকিমের লোনাক লেকের ক্ষেত্রে দেখেছিলাম। এই ধরনের পরিস্থিতি এড়াতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে, বিশেষ করে নাথান, জুলুক, নাথুলা এই অঞ্চলটাতে। তবে মূল শহরে কোথাও কোনো আশঙ্কা নেই, কিন্তু এই ধস নেমে কোথায় যাবে তার উপর যদি ধস নামে তাহলে একটা বড়সড় আশঙ্কা, মানে বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। সেই কারণে পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। বেশ, ধন্যবাদ।